আজকে আমরা দেখি কৃষকের মধ্যে হাহাকার, সার নাই, সেচ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সেচে মেশিন চালাবার তেল নাই, পানি নাই, গ্যাস নাই, সাধারণ মানুষ হাহাকার করে যাচ্ছে। শুধু কৃষক না, আজকে শ্রমিকরা শ্রমের মূল্য পায় না, তেল গ্যাস নেই, তারা যে কাজ করে খাবে, সেই স্কুটার বলেন বা সেই থ্রি হুইলার বলেন অথবা বাস, সব কিছু, এমনকি সাধারণ মানুষ তার গাড়িটাই চালানো আজকে কষ্টকর। কেন? প্রত্যেকটা অঞ্চলে কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, সমস্যাগুলি জানতে হবে এবং কৃষকদের নিয়েই মানববন্ধন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, লিফলেট বিলি করতে হবে এবং দাবি তুলতে হবে যে আমরা সার চাই, সেচ চাই, তেল চাই, বিদ্যুৎ চাই, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষকের পেটে লাথি মারা চলবে না। এই দাবি নিয়ে আজকে নামতে হবে। আলু চাষ করলে, আলু উৎপাদন করে হাটে যে বিক্রি করতে পারে না, এক মণ আলু যদি একসময় 10 টাকা 20 টাকা দাম হয়, কৃষকের তো দাম মানে কি, তার কোনো উৎপাদনের যে খরচ তাও তো ওঠে না। দেখবে কে? দেখার কেউ নেই। সরকার কি আছে? সরকার নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? জনগণ পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। আজকে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে, তাদের সময় মতো হামের টিকা দেওয়া হয়নি। কোভিডের সময় একদিকে যেমন আমরা কোভিড ভ্যাকসিন দিচ্ছি, অন্যদিকে শিশুদের যে ভ্যাকসিনগুলি, সেই হামের জন্য, তারপরে ডিপিটি মানে হুপিকপ, তারপরে জ্বর, সর্দি কাশি, যা কিছু সব, এমনকি যক্ষা, প্রত্যেকটা টিকা আমরা সময় মতো দিয়েছি, ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছি আমরা, এমনকি কৃমির ওষুধ পর্যন্ত খাইয়েছি। তখন তো সারা বিশ্ব অর্থনীতি স্থবির, কই আমরা তো থেমে যাইনি। মানুষের পাশে দাঁড়াতে চাইলে দাঁড়ানো যায়, কাজ করা যায়, কিন্তু আজকে কি অবস্থা? আজকে কৃষক চাষ করতে পারে না, সার নেই, পাঁচটা সার কারখানা বন্ধ, সেচ প্রত্যেকটা সেচ জায়গায় দখল করে নিল বিএনপি, মানে ওই জামাত শিবির আর বিএনপি। সেচের পানি তুলতে গেলেও কৃষকদের চাঁদা দিতে হবে, আবার যে ফসল ফলবে সেখান থেকেও চাঁদা দিতে হবে। এ কি জুলুম, অত্যাচার, এ কি নির্যাতন! আমরা তো কৃষকদের হাতে সেচের ব্যবস্থা ছেড়ে দিয়েছিলাম, তাদেরকে কারোর কাছে চাঁদা দিতে হতো না, কিন্তু সেই চাঁদাও দিতে হয়। আর এখন তো তাও বন্ধ, কারণ বিদ্যুৎ নেই। কেন বিদ্যুৎ থাকবে না? 3200 মেগাওয়াট, পরে আর কিছু বাড়ে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। সেই বিদ্যুৎ আমরা প্রায় 30,000 মেগাওয়াটে উন্নীত করি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই। প্রতিটি কৃষক, তাদেরকে বিদ্যুতে আমরা 20% করে ভর্তুকি দিতাম। সেচের পানি যাতে মানে নষ্ট না হয়, ড্রেন, পাকা ড্রেন কেটে দেওয়া, সুতুলি পাইপ দেওয়া, সময় মতো সেচের ব্যবস্থা, সেটা আমরা করে দিয়েছিলাম। কৃষক যা উৎপাদন করবে, উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য মূল্য পায়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। যে কোনো একটা কিছু, সেটা যেমন আলু উৎপাদন বেশি হলো, বেশি হলে চাহিদা কমে গেলে দাম কমে যাবে, আমরা সাথে সাথে সেই আলু সরকারের পক্ষ থেকে নিয়ে আমরা যখন ওএমএস দিয়েছি, সেখানে আমরা আলু দিয়েছি। আমরা যে সাধারণ মানুষকে বিনামূল্যে যাদেরকে আমরা চাল দিই, তাদের সেই সাথে আলু কিনে দিয়েছি, যাতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। আজকে আমরা কি দেখি? আলু চাষ করলে, আলু উৎপাদন করে হাটে যে বিক্রি করতে পারে না, এক মণ আলু যদি একসময় 10 টাকা 20 টাকা দাম হয়, কৃষকের তো দাম মানে কি, তার কোনো উৎপাদনের যে খরচ তাও তো ওঠে না। দেখবে কে? দেখার কেউ নেই। সরকার কি আছে? সরকার নাই। হ্যাঁ আছে। আওয়ামী লীগ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করলো, আওয়ামী লীগ দেশকে উন্নত করলো, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিল। এবারেও 2009 সালে যখন সরকার গঠন করি, 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। অথচ 2001 সালে আমি যখন সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হাতে ক্ষমতা হস্তান্তর করি, তখন তো আমি 26 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রেখে এসেছিলাম। তাহলে 8 বছর পরে যখন আবার সরকার গঠন করি, তখন দেখি ওই পরিমাণ খাদ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতিতে কেন হলো? কারা করলো? আজকে আমরা দেখি কৃষকের মধ্যে হাহাকার, সার নাই, সেচ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সেচে মেশিন চালাবার তেল নাই, পানি নাই, গ্যাস নাই, সাধারণ মানুষ হাহাকার করে যাচ্ছে। শুধু কৃষক না, আজকে শ্রমিকরা শ্রমের মূল্য পায় না, তেল গ্যাস নেই, তারা যে কাজ করে খাবে, সেই স্কুটার বলেন বা সেই থ্রি হুইলার বলেন অথবা বাস, সব কিছু, এমনকি সাধারণ মানুষ তার গাড়িটাই চালানো আজকে কষ্টকর। কেন? তেল নাই। কোভিডের সময় তো সব কিছু বন্ধ ছিল, আমদানি বন্ধ ছিল, কই তখন তো কোনো সমস্যা আমরা হতে দেইনি। তাহলে এখন কেন এই সমস্যা হবে? যা মজুদ রেখে আসলাম তা গেল কোথায়? অবশ্য সারের যে বাফার স্টক রেখে দিয়েছিলাম বা চালের যে বাফার স্টক ছিল, সেগুলো এখনও ব্যবহার করছে। আমাদের রাখা জিনিসগুলি খেয়ে ওই সুদখোর বাটপার ইনুস, সে মহা আনন্দেই চলে গেছে। আর এখন আসছে আর একজন, যে একেবারে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ। আমার কথা না, আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেছে, সে হচ্ছে প্রধানমন্ত্রী। কি আশা করেন তার কাছ থেকে কি দিতে পারি? দেশটাকে জানতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়, তবেই না কাজ করতে পারে। তো তাদের মধ্যে তো সেই দায়িত্ববোধ নেই। এসেছে তো পয়সা বানাতে, শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা চলে গেল, ইনুসও খেয়ে গেছে, তারেক বাহিনীও খেয়ে যাচ্ছে। চমৎকার, দুজনে ভালোই মিলে গেছে। আমি একটা কথাই বলবো, যে এখন যে কৃষক যে দুরবস্থা, এ তো চলতে পারে না। প্রত্যেকটা অঞ্চলে কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, সমস্যাগুলি জানতে হবে এবং কৃষকদের নিয়েই মানববন্ধন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, লিফলেট বিলি করতে হবে এবং দাবি তুলতে হবে যে আমরা সার চাই, সেচ চাই, তেল চাই, বিদ্যুৎ চাই, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষকের পেটে লাথি মারা চলবে না। এই দাবি নিয়ে আজকে নামতে হবে। কেন কৃষক লীগের প্রেসিডেন্ট আজকে বন্দী থাকবে? তার অপরাধটা কি? আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, নাহলে প্রায় 5-6 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আর যাদের মামলা নেই, অজ্ঞাতনামাতে সেই মামলা ধরে দেয়। এক একজনের বিরুদ্ধে কতগুলি করে মামলা, তারপরে কারাগারে বন্দী। মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট মেম্বার অথবা MP, মন্ত্রী,
যারা যুদ্ধ করেছে, যারা দেশ স্বাধীন করেছে, আরে দেশটা স্বাধীন হয়েছে বলেই না এরা এত পদ পাচ্ছে, এত কিছু পাচ্ছে। আজকে সেই যারা স্বাধীনতা এনে দিল তাদের হাতে হাত করা ছাত্রলীগ, আমাদের অন্যান্য নেতাকর্মী, তাদেরকে অযথা ডান্ডা বেরি পড়িয়ে নির্যাতন করছে, সেলে রাখছে। জেল কোর্টটা পর্যন্ত মানে না, জেল কোর্টে ওরা মানে না। আইন নাই, আদালত নাই, থাকবে কোত্থেকে হিন্দুজ ক্ষমতা আসার জন্য? সাথে সাথে লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে সমস্ত জজদের পদত্যাগ করায়। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখা যায় ছাত্ররা শিক্ষকদের মেরে ধরে তাদের পদত্যাগ করায় বা তাড়িয়ে দেয়। একদিকে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বেয়াদব বানাচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। এমনকি আজকে আইনের শাসন নাই, আর মিথ্যা মামলা, আর সাথে সাথে শাস্তি, মৃত্যুদণ্ড আর শাস্তি, এগুলো এত সহজ হয়ে গেছে বাংলাদেশে যা তা বলার মতো না। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? জনগণ পেট্রোল পাবে না। তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। লেখাপড়া করা যাবে না, সব ধ্বংস, দেশটাকে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ সকল কাজকে রুখে দাঁড়াতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো তেল পাওয়া যাবে না। কাজে এখানে সকলকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত জঞ্জাল সরকারগুলিকে বিদায় দিয়ে দিতে হবে। একমাত্র আওয়ামী লীগ পারে এদেশের মানুষের সব সমস্যার সমাধান করে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি নিশ্চিত করতে, এবং সেটাই আমরা করবো ইনশাল্লাহ। কৃষক লীগকে অনেক ধন্যবাদ। এই সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলুন, কৃষকের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।